চকরিয়া উপজেলার উত্তর হারবাঙত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার ষড়যন্ত্রতম বাসিবেলায় যুবদল নেতা কুকনে সংবাদ সম্মেলন করেছে। আমি উত্তর হারবাং ছাত্র দলের সাধারণ সম্পাদক। ফেব্রুয়ারি 7 তারিখ শুক্রবার বেলা 12টায় উত্তর হারবাং পেট্রোল পাম্পর একখান হোটেল অনার্জি এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন কুকনে হই আজকে আপনাদের এখানে আমার একটা বিষয় ডাকছি, সেটা হলো আমার চাচা নুরুল আফসার আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি। উনি বাড়ি যাওয়ার দূষণ, উনি আমাকে 28 অক্টোবরের পর থেকে 2 মাস বাড়িতে থাকতে দেয়নি। বিভিন্ন প্রকার হুমকি দমকি প্রাণী করছে। তদুরূপ উনি গত 3/2/2025 রাত অনুমানিক 12টার দিকে র্যাব অস্ত্র সহকার দিয়ে আমার সাথে অবৈধ অস্ত্র আছে বলে আমার বাড়িতে এরা র্যাব সহকারে নিয়ে অভিযান চালায়। তো র্যাব আমার বাসায় তেমন কিছু পাই নাই, আমাকে অবশ্যই সহানুভূতি প্রকাশ করছে। র্যাব আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। আমি র্যাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উনি আমার বিরুদ্ধে বিভিন্ন ফেক আইডি খুলে সহযোগী আরো অজ্ঞাতনামা 4-5 জন আছে, ও আমাকে হুমকি দুমকি দেয় আর বিভিন্ন অস্ত্র শস্ত্র ইয়াবা সহ দিয়ে আমাকে ফাঁসাই দিবে। উনি বিভিন্ন দোকান পাড়ায় রাস্তায় চিল্লাচিল্লি করে বলে আওয়ামী লীগ সরকার যদি একদিনের জন্য আসলে তাহলে আমাদের বাঁচতে দিবে না। উনি 17 বছর যাবৎ আমার পিতার সম্পদ উনি বুক করছে। 5 তারিখের পরে সেই সম্পত্তিগুলা এখন আমাদের হাতে। ওই বিষয় নিয়ে উনি আমাকে র্যাব পুলিশ যৌথ বাহিনী দিয়ে আমাকে প্রতিনিয়ত হুমকি দুমকি হয়রানি করতেছে। আমি চকরিয়া উপজেলা প্রশাসনের গতকাল একটা সাধারণ ডায়েরি করছি। আমার জীবনের নিরাপত্তা আর আমি ঝুঁকি দিয়েছি, এই বিষয় নিয়ে আমি চকরিয়া ওসির কাছে মহোদয়ের কাছে একটা সাধারণ ডায়েরি করছি। আমি চকরিয়া থানার কাছে প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। এই সংবাদ সম্মেলনত আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্তর হারবাং সভাপতি নুরুল্লাহ নুরু, সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি জিয়াউল হক সহ অন্যান্য অসংখ্য নেতৃবৃন্দ। আমি কক্সবাজার তথা চকরিয়া উপজেলার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব। প্রশাসনের প্রতি আমার আবেদন থাকবে সারা বাংলাদেশের নিয়ে আমার উত্তর হারবাঙেও যাতে এই আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত সন্ত্রাসীদের থেকে বিএনপি সহ সকল নাগরিক নিরাপদে বসবাস করতে পারে। গত 18 বছর ধরে যারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, কেন্দ্র দখল করেছে, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা এখনো সেই কাজ করে যাচ্ছে। আমি সাংবাদিক বৃন্দদের মাধ্যমে জানাতে চাই, আমরা উত্তর হারবাঙের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কোনো উচ্ছৃঙ্খলা আমরা করতে চাই না। এই যে শহীদ ইসলাম কুকন সাবেক উত্তর হারবাং ছাত্র দলের সাধারণ সম্পাদক, বর্তমান ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, গত 2-1 দিন আগে তার বাড়িতে র্যাব 15 কক্সবাজার একটা হামলা চালাইছে। তার বাড়িতে নাকি অস্ত্র আছে। সর্বোপরি কক্সবাজার এবং চকরিয়ার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা আওয়ামী লীগের দোষী ছিল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেন অবিলম্বে। আমি উত্তর হারবাং যুব দলের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীকে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই যে দোসররা যারা বিগত 15 বছর মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মানুষকে জেল জুলুম দিয়েছে, এই মাসে আগস্টের পর আবার ওনারা পুনরায় চেষ্টা করতেছে, এটা যাতে উত্তর হারবাঙের মানুষ হয়রানি না হয়। বন্ধুগণ, পরামর্শক্রমে তাদের অনুরোধে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনকে যারা র্যাব কর্তৃক সি প্লাস টিভি চট্টগ্রাম তাদেরকে আইনের আওতায় আনার জন্য